বন্ধুরা, দারিদ্র মানুষকে ভাঙে বলে সবাই বলে, কিন্তু কখনো কখনো ঠিক এই দারিদ্রই এমন একটা চিঙ্গি জ্বালিয়ে দেয় যে আগুন পুরো দুনিয়াকে আলো দেখায়। আজকের গল্পটা একটা 12 বছরের কুড়ানি ছেলে অর্জুনের, যার পায়ে ছেঁড়া চটি, হাতে পাটের বস্তা, কিন্তু মাথায় এমন আলো যা 14 বছর ধরে রাজ্যের পাঠ্য বইয়ে ছাপা একটা ভুল গণিতের সূত্রকে এক চকের আঁচড়ে ঠিক করে দিল। লোকে তাকে কুড়ানি বলে হাসল, স্কুল থেকে লাথি মেরে তাড়ালো, কিন্তু তার একটা কথা, একটা চকের আঁচড় পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিল। এই গল্পটা শুধু একটা ছেলের নয়, এটা তার মায়ের শেষ স্বপ্নের, একজন শিক্ষয়িত্রীর হার না মানা লড়াইয়ের, আর একটা গোটা গ্রামের চোখে জল ফেলে হাততালি দেওয়ার গল্প। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজ দেখবে একটা ছেঁড়া জামার ছেলে কিভাবে সবার ছেঁড়া মনকে জোড়া লাগিয়ে দিল। চলুন গল্প শুরু করি। বন্ধুরা, এই গল্পটা অর্জুন নামের একটা 12 বছরের গরিব ছেলের। দুনিয়ার চোখে সে ছিল শুধুই কুড়ানি, কিন্তু তার ভিতরে যে আলো জ্বলছিল কেউ কখনো সেটা দেখার চেষ্টাই করেনি। সকালের সময়, হাড় কাঁপানো ঠান্ডা শীতের সকাল। কুয়াশা এত ঘন যে সামনে থেকে আসা গাড়িও ঠিকমতো দেখা যাচ্ছিল না। এই কুয়াশার মধ্যে একটা ছোট্ট ছেলে অর্জুন তার ছেঁড়া পুরনো পাটের বস্তা নিয়ে রাস্তার ধারে কুড়োচ্ছিল। পায়ে ভাঙা রাবারের চটি, হাতে ঠান্ডায় ফাটা আঙুল, আর শরীরে একটা এমন জামা যেন 10 বছর আগে কেউ ফেলে দিয়েছিল। কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত আলো, যেন কেউ তার চোখে আশার ছোট্ট একটা দ্বীপ জ্বালিয়ে রেখেছে। ওদিকে সামনেই সরকারি প্রাইমারি স্কুল সূর্যোদয় বিদ্যালয়ের ঘণ্টা বেজে গেছে। ক্লাসের ছেলেমেয়েরা ভিতরে ঢুকছে, কারো নতুন ব্যাগ, কারো দামি ওয়াটার বোতল, আর সেই ভিড়ের মধ্যে অর্জুন দাঁড়িয়ে, একটা বস্তা হাতে, যাতে মানুষের ফেলা প্লাস্টিক আর কাগজ। ক্লাসের জানলা খোলা, ভিতর থেকে আওয়াজ আসছে, বাচ্চারা, আজ আমরা একটা নতুন ম্যাথের ফর্মুলা শিখব, খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখো। এটা ছিল ম্যাথের ম্যাডাম সুস্মিতা রায়ের গলা। তার কড়া স্বভাব পুরো স্কুলে বিখ্যাত। ভুল উত্তর শুনলে তিনি ক্ষমা করতেন না। বাচ্চাদের কাছে তিনি টিচার কম, কঠোর প্রিন্সিপাল বেশি। সুস্মিতা ম্যাডাম বোর্ডে একটা পুরনো, ভয়ঙ্কর কঠিন ফর্মুলা লিখলেন। সেই ফর্মুলা দেখে ক্লাসের টপাররাও ভয়ে চুপ। ক্লাসে চাপা নিস্তব্ধতা। কেউ কেউ ফিসফিস করে বলল, এটা তো প্রতি বছর ভুল হয়ে যায়, ম্যাডাম আবার ঝাড়বেন। আর বাইরে অর্জুন জানলা দিয়ে উঁকি মারছিল। তার চোখ ফর্মুলায় আটকে গেল, আর মুখে একটা হালকা হাসি ফুটে উঠল, যেন সেই ফর্মুলা তার হৃদয়ের কোনো গোপন কোণে আগে থেকেই বসেছিল। তার মা বিমলা দেবীর কথা মনে পড়ে গেল, যিনি 2 বছর আগে অসুখে চলে গিয়েছিলেন। মরার আগে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের পড়াতেন, রাতে অর্জুনকে কাছে বসিয়ে পড়াতেন। ঠিক সেই ফর্মুলাটাই তিনি শিখিয়েছিলেন, আর আজ বোর্ডে সেটা ভুল লেখা। অর্জুন ধীরে ধীরে ক্লাসের দরজার দিকে এগোলো। ক্লাসের কয়েকটা ছেলে পিছন থেকে চেঁচিয়ে উঠল, আরে কুড়ানি এসে গেছে, স্কুলের ভিতর কি করছে, বের করো। কিন্তু অর্জুনের পা থামল না। ম্যাডাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তুই এখানে কি করছিস, বাইরে যা, এটা স্কুল, কচরাপেটি নয়। পুরো ক্লাস হেসে উঠল, কিন্তু অর্জুন মাথা তুলে ধীরে বলল, ম্যাডাম ওই ফর্মুলাটা ভুল লেখা আছে। হঠাৎ পুরো ঘরে মৃত্যুর মতো নিস্তব্ধতা। একটা কুড়ানি ছেলে ম্যাথের ম্যাডামকে ভুল ধরাচ্ছে। সুস্মিতা ম্যাডাম ব্যঙ্গ করে বললেন, তুই আমাকে গণিত শেখাবি, চলে আয়, ঠিক করে দে যদি এতই জানিস। অর্জুন ব্ল্যাকবোর্ডের দিকে এগোলো, যেখানে আজ পর্যন্ত কোনো গরিব ছেলের পা পড়েনি। সেই মুহূর্ত তার জীবন বদলে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। সুস্মিতা ম্যাডাম তাচ্ছিল্য করে বললেন, আয় বাবা আয়, দেখি তোর গলির পড়াশোনা দিয়ে এই কঠিন ফর্মুলা বুঝিস কিনা। পুরো ক্লাসে হাসির হুল্লোড়। কেউ সিটে ঠোকর দিল, কেউ বন্ধুকে গুঁতো মারল। আরে ভাই, এবার কমেডি শুরু। কিন্তু অর্জুনের মুখে ভয় নেই, রাগ নেই, শুধু একটা শান্ত গাম্ভীর্য, যেন সে গণিত নয়, তার গতকালের ব্যথা ধরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে বোর্ডের কাছে গেল। বোর্ডে সেই পুরনো ফর্মুলা, যা বছরের পর বছর বাচ্চাদের বিভ্রান্ত করছিল। রাজ্যের পাঠ্য বইয়ে ছাপা, কেউ কখনো 2 বার চেক করার প্রয়োজনই মনে করেনি।
আর আজ যে ছেলের কাছে খাতা নেই, বই নেই, স্কুল নেই, সেই ছেলে স্কুলের সবচেয়ে কঠোর ম্যাডামের সবচেয়ে পুরনো ভুল ধরতে চলেছে। ছেলেটার আঙুল ঠান্ডায় কাঁপছিল। চক হাতে নিতেই সে একটু ইতস্তত করল, যেন মনে পড়ে গেল মায়ের সেই রাতের কথা, যখন মা ছেঁড়া কাঁথার মধ্যে তাকে গণিত পড়িয়েছিলেন। মায়ের গলা কানে বাজল, অর্জুন, গণিত ভয় দেখানোর জন্য নয় বাবা, বোঝার জন্য। যেদিন তুই বুঝবি সেদিন দুনিয়ার কোনো শক্তি তোকে আটকাতে পারবে না। অর্জুনের চোখ ভরে আসলো, কিন্তু সে চোখের জল ভিতরেই চেপে রাখল। চক বোর্ডে রেখে আস্তে আস্তে ম্যাডামের লেখা ফর্মুলা মুছে দিল। পুরো ক্লাস অবাক। তারপর একটা একটা লাইন লিখতে শুরু করল। হাত কাঁপছিল, কিন্তু মাথা পুরোপুরি পরিষ্কার। গরিবিতে শেখা সেই কাঁচা পড়াশোনা সে এমনভাবে বোর্ডে নামালো যেন কোনো শিক্ষক বাচ্চাদের বোঝাচ্ছেন। প্রথম লাইন, ক্লাসে নিস্তব্ধতা। দ্বিতীয় লাইন, ম্যাডামের চোখ বড় বড়। তৃতীয় লাইন, বেঞ্চে বসা টপাররাও দাঁড়িয়ে দেখতে লাগল। আর চতুর্থ লাইনে পৌঁছতে না পৌঁছতেই সুস্মিতা ম্যাডাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তার গলা ধরে গেল। এটা এটা কি করে সম্ভব? এই ফর্মুলাটা তো বইয়ে ভুল ছাপা হয়েছে। বাচ্চারা হতবাক। প্রিন্সিপালের ভাইপো মুখ হাঁ করে তাকিয়ে। একটা ছেলে ফিসফিস করে বলল, এটা ঠিক, এই ফর্মুলা আমরা কখনো এভাবে দেখিনি। সুস্মিতা ম্যাডাম বই উল্টালেন, নিজের নোটবুক উল্টালেন, এমনকি পুরনো টিচিং কপিও বের করলেন। আর সত্যি, যা অর্জুন লিখেছে তাই ঠিক। 14 বছর ধরে পুরো স্কুলে ভুল ফর্মুলা পড়ানো হচ্ছিল। আজ একটা কুরানি ছেলে ঠিক করে দিল। সুস্মিতা ম্যাডামের হাত কাঁপছিল। তার কঠোর চোখে প্রথমবার শ্রদ্ধার মতো কিছু একটা ঝিলিক দিল। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, বাবা, তোকে এটা কে শিখিয়েছে? অর্জুনের গলা ভেঙে গেল। আমার মা শিখিয়েছিলেন, মরার আগে। ক্লাসে একদম শান্তি। হাসি থেমে গেল, তাচ্ছিল্য থেমে গেল, সবার চোখ নিচু। টপার বাচ্চা থেকে সারারতি ছেলে, যারা সকালে তাকে কুরানি বলে হাসছিল, সবাই দাঁড়িয়ে সেই ছেলেটাকে দেখছে। সুস্মিতা ম্যাডামের চোখ লাল, কিন্তু রাগে নয়, লজ্জায়। তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, তুই এত ভালো ফর্মুলা জানিস, তাহলে স্কুলে যাস না কেন বাবা? অর্জুন মাথা নিচু করল। তার হাত কাঁপছিল, চোখে জীবনভর লুকিয়ে রাখা ব্যথার ঝড়। ধীরে বলল, ম্যাডাম, স্কুলে ভর্তি হতে টাকা লাগে, ড্রেস লাগে, বই লাগে। মা চলে যাওয়ার পর আমার কাছে শুধু এই বস্তাটা রয়ে গেছে। সে বস্তা তুলে দেখালো, প্লাস্টিক, কাগজ আর ভাঙা বোতল ভর্তি। ক্লাসের অনেক মেয়েই কেঁদে ফেলল। যে ছেলেটা আগে তাকে ধাক্কা মেরেছিল তার হাত নিজে থেকে নেমে গেল। কিন্তু গল্পের সবচেয়ে বেদনাদায়ক মোড় তখনও বাকি ছিল। সুস্মিতা ম্যাডাম জিজ্ঞাসা করলেন, তোর মা পড়াতেন? অর্জুনের চোখ থেকে জল পড়তে লাগল। সে বলল, হ্যাঁ ম্যাডাম, মা বলতেন আমি একদিন বড় মানুষ হব, মানুষকে গণিত করাবো। সে কেঁদে ফেলল। মা বলেছিলেন, অর্জুন, কখনো ভুল লিখিস না, ভুল জিনিস দুনিয়াকে ভুল বানায়। ক্লাসে কেউ নড়ছে না, কেউ ভাবেনি ছেঁড়া কাপড়ে দাঁড়ানো এই ছেলে এত গভীর কথা বলতে পারে। সুস্মিতা ম্যাডামের চোখ ভরে আসলো। তিনি কেঁদে ফেললেন, যা হয়তো 10 বছরের শিক্ষকতা জীবনে প্রথমবার করলেন। তিনি এগিয়ে গিয়ে ক্লাসের সবার সামনে অর্জুনের সামনে হাঁটু গেড়ে বসলেন। বাবা, আমি অনেক বাচ্চাকে পড়িয়েছি, কিন্তু আজ তুই আমাকে পড়িয়ে দিলি। অর্জুন ভয়ে পিছিয়ে গেল। সে কখনো কোনো টিচারকে এত আবেগপ্রবণ দেখেনি। তারপর সেই মুহূর্ত এলো যা পুরো স্কুল কাঁপিয়ে দিল। সুস্মিতা ম্যাডাম বললেন, আজ থেকে এই ছেলে এই স্কুলের ছাত্র। যেখানে ইচ্ছে বসতে পারবে, যে ক্লাসে ইচ্ছে পড়তে পারবে, তার পুরো খরচ আমি নিজে দেব। পুরো ক্লাসরুম তালিতে গম গম করে উঠল, কিন্তু অর্জুনের চোখের জল থামছিল না। সে বলল, ম্যাডাম, আমি পড়ে নেব, কিন্তু কুরনে কাজ কে করবে? এই প্রশ্নটা সোজা হৃদয়ে বিঁধল। সুস্মিতা ম্যাডাম কাঁপতে কাঁপতে বললেন, এখন থেকে তুই কচরা কুড়বি না, তুই শুধু নিজের ভবিষ্যৎ কুড়বি। এই একটা লাইনের সঙ্গে পুরো স্কুলে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সুস্মিতা ম্যাডাম অর্জুনের হাত ধরে স্টাফ রুমের দিকে যাচ্ছিলেন। তার চোখে চমক, যেন প্রথমবার এমন একটা ছেলে পেয়েছেন যে তাকে তার পেশার আসল মানে বোঝালো। কিন্তু তখনই স্টাফ রুমে বসা দুজন টিচার উঠে দাঁড়ালেন। তাদের মুখে রাগ। একজন বললেন, সুস্মিতাজি, এটা কি করছেন? কুরানি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দেবেন? আর একজন তাচ্ছিল্য করে বললেন, এ ভালো বাড়ির বাচ্চাদের সঙ্গে বসবে, কোথা থেকে রোগ নিয়ে এলে?
সুস্মিতা ম্যাডাম চুপ করে রইলেন না। শান্ত কিন্তু কঠোর গলায় বললেন, এই ছেলে খুব বুদ্ধিমান। আজ যে ভুল আমরা বছরের পর বছর ধরে ধরতে পারিনি সে ধরেছে। কিন্তু দুনিয়া কি এত সহজে মানে? ঠিক তখনই স্কুলের মালিক তথা প্রিন্সিপালের দাদা শ্রী বিজয় শর্মা স্টাফ রুমে ঢুকলেন। তার আসতেই পুরো মেজাজ ভারী হয়ে গেল। রেগে গিয়ে বললেন, এই ছেলেকে ইউনিফর্ম নেই, ফি নেই, কে ভিতরে ঢুকতে দিয়েছে? সুস্মিতা ম্যাডাম বলতে গেলেন, স্যার বিজয় শর্মা কথা কেটে দিলেন। সুস্মিতাজি, স্কুল গরিব ছেলেদের জন্য নয়, জায়গা তাদের জন্য যারা ফি দিতে পারে। এটা শুনে অর্জুন আস্তে করে হাত ছাড়িয়ে পিছিয়ে গেল। তার চোখে আবার সেই গরিবের লজ্জা, ভয়, আমি কিছুই নই ভাব ফিরে এলো। সে ধীরে বলল, ম্যাডাম, আমি বাইরে চলে যাচ্ছি। তার গলা এত ভাঙা যে শুনলে যে কারোর হৃদয় বলে যায়। কিন্তু সুস্মিতা ম্যাডাম আর চুপ থাকলেন না। তিনি টেবিলে হাত মেরে কঠিন গলায় বললেন, বাস, আজ থেকে এই ছেলেকে কেউ হেয় করবে না। ছেলে আমার দায়িত্ব, একে পড়তে কেউ আটকাতে পারবে না। বিজয় শর্মা রেগে বললেন, সুস্মিতাজি, আপনার ভাবুক টিচার মন স্কুল চালাতে সমস্যা করে। স্কুল তো আগে থেকেই লোকসানে চলছে, আর আপনি একটা কুড়ানিকে ছাত্র বানাচ্ছেন। ঘরের মেজাজ ভারী। সবাই ভাবল সুস্মিতা ম্যাডাম নরম পড়বেন, কিন্তু না। তিনি ভয় না পেয়ে বললেন, যদি এই ছেলে এই স্কুলে পড়তে না পারে তাহলে আমিও এখানে পড়াতে পারব না। পুরো স্টাফরুম কেঁপে উঠল। কেউ কখনো এমন জবাব শোনেনি। ওদিকে অর্জুন চুপচাপ কোণে দাঁড়িয়ে, তার চোখে ভয়, ব্যথা আর একটাই প্রশ্ন, সত্যিই কি আমাদের মতো ছেলেরা পড়ার যোগ্য নয়? সে আস্তে করে বস্তা তুলে স্কুলের গেটের দিকে চলল। গেটে দাঁড়িয়েছিলেন চৌকিদার হরিহর কাকা, বয়স প্রায় 55, সাদা দাড়ি, ছেঁড়া পুরনো জ্যাকেট আর চোখে দুনিয়ার সব সত্যের ব্যথা। হরিহর কাকা অর্জুনের পথ আটকালেন। কড়া গলায় নয়, খুব নরম গলায় বললেন, কোথায় যাচ্ছিস বাবা? তুই তো আজ প্রথমবার কোনো স্কুলের দোরগোড়ায় এসেছিস। অর্জুন চোখ নামিয়ে বলল, কাকা, আমি স্কুলে পড়তে পারবো না। সবাই বলছে আমি কুড়ানি। তার গলায় এত ভাঙন যে কাকার চোখে জল চলে এলো। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বাবা, তুই শুধু কচেরা কুড়োচ্ছিস না, তুই নিজের ভাগ্য কুড়োচ্ছিস। অর্জুন কেঁদে ফেলল আর বলল, কাকা, মা বলেছিলেন আমি বড় মানুষ হব, কিন্তু মনে হচ্ছে মাও ভুল ছিলেন। কাকার গাল বেয়ে জল গড়াল। তিনি অর্জুনের কাঁধ ধরে বললেন, তোর মা ভুল ছিল না, ভুল এই দুনিয়া যে গরিবী দেখে মানুষকে বিচার করে। তারপর একটু চুপ করে থেকে বললেন, বাবা, আমি তোর মাকে চিনতাম। অর্জুনের চোখ বড় বড়। হরিহর কাকা ধীরে বললেন, তোর মা বিমলা দেবী খুব মহৎ মহিলা ছিলেন। আমি দেখেছি কিভাবে তিনি রাত জেগে অন্যের বাচ্চাদের পড়াতেন। পেট খালি রেখেও তোকে রুটি খাইয়েছেন। অসুস্থ হয়েও তোকে পড়াতে ভোলেননি। অর্জুন ফুপিয়ে কেঁদে উঠল। তার পা ভেঙে পড়ল। সে মাটিতে বসে পড়ল। কাকা তার পিঠে হাত বুলিয়ে দিলেন। জানিস বাবা, তোর মা শেষ দিনগুলো কি বলতেন? অর্জুন জল মুছে জিজ্ঞেস করল, কি? কাকার গলা ধরে গেল। বলতেন, কাকা, আমার অর্জুন খুব তেজি। দুনিয়া যদি ওকে একটা সুযোগ দেয় তাহলে ও চাঁদ পর্যন্ত যাবে। কাকাও কেঁদে ফেললেন। ঠিক তখনই পিছন থেকে সুস্মিতা ম্যাডাম হাঁপাতে হাঁপাতে গেট পর্যন্ত এসে পৌঁছালেন। তিনি হরিহর কাকাকে জিজ্ঞেস করলেন, কাকা, আপনি একে চিনতেন? কাকা বললেন, সুস্মিতা বেটি, এই ছেলের মধ্যে সেই আগুন আছে যা আজকাল বড়লোকের বাচ্চাদের মধ্যে নেই। এ ছেলে পড়ার জন্যে জন্মেছে, শুধু ভাগ্য ওর হাতে বস্তা দিয়ে দিয়েছে। সুস্মিতা ম্যাডামের মুখে দৃঢ়তা ফিরে এলো, চোখে জ্বলন্ত সংকল্প। তিনি অর্জুনের হাত ধরে বললেন, বাবা, আজ থেকে কেউ তোকে আটকাবে না, না মানুষ, না গরিবী, না এই স্কুল। আমি তোকে যেভাবেই হোক পড়াবো। কিন্তু স্কুলের মালিকের এই সিদ্ধান্ত মোটেই পছন্দ হল না। হঠাৎ পিছন থেকে আওয়াজ এলো, সুস্মিতাজি, যদি আপনি এই ছেলেকে স্কুলে রাখেন তাহলে আপনাকে চাকরি ছাড়তে হবে। সুস্মিতা ম্যাডাম পিছন ফিরে দেখলেন বিজয় শর্মা কাছে দাঁড়িয়ে। রেগে চেঁচিয়ে বললেন, যদি আপনি এই কুড়ানির জেদ করেন তাহলে এই মুহূর্তে আপনাকে চাকরি থেকে বের করে দেব। হরিহর কাকা চমকে উঠলেন। অর্জুন ভয়ে ম্যাডামের আঙুল শক্ত করে ধরল, আর সুস্মিতা ম্যাডাম এক মুহূর্তের জন্য পুরোপুরি স্থির হয়ে গেলেন।
চারদিকে গ্রামের লোক, কিছু বাচ্চা, কিছু শিক্ষক সব জমে গেছে। সবার চোখ শুধু একটা প্রশ্নে, সুস্মিতা ম্যাডাম চাকরি বাঁচাবেন নাকি এক গরিব ছেলের ভবিষ্যৎ? সুস্মিতা ম্যাডাম ধীরে ধীরে মাথা তুললেন, চোখে জল কিন্তু গলায় ঝড়। তিনি বললেন, বিজয় স্যার, আপনি চাকরি কেড়ে নিতে পারেন, কিন্তু আমার হৃদয়ে বসা টিচারকে নয়। মালিক হেসে উঠলেন, আরে সুস্মিতাজি, আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। স্কুল চালানো ভাবনায় নয়, মাথায় চলে। সুস্মিতা ম্যাডাম এগিয়ে গিয়ে একদম কাছে দাঁড়িয়ে বললেন, যদি মাথায় স্কুল চলত তাহলে এত বছর ধরে বইয়ে ভুল ছাপা ফর্মুলা কেউ ধরতে পারত না। আর সেই ভুল আজ একটা কুড়ানি ছেলে ধরেছে। পুরো ভিড়ে নিস্তব্ধতা। তারপর জোরে বললেন, আর সেই ভুল একটা কুড়ানি ছেলে ধরেছে, তাকে পড়তে দেবেন না কেন? ভিড়ে গুঞ্জন উঠল, সত্যিই এ ছেলে এত বুদ্ধিমান, তাহলে পড়তে দেবেন না কেন? মালিক রেগে বললেন, কথা শেষ, হয় এই ছেলে বেরোবে, নয় আপনি। সুস্মিতা ম্যাডাম এক মুহূর্ত না ভেবে বললেন, ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। ভিড় অবাক, কেউ ভাবেই তিনি এক মুহূর্ত না ভেবে চাকরি ছেড়ে দেবেন। তিনি অর্জুনের হাত ধরে বললেন, চল বাবা, এখন তুই আমার স্কুল, আমার ক্লাস, আমার স্বপ্ন। অর্জুন কেঁদে ফেলল, ম্যাডাম, আমার জন্য আপনি চাকরি ছাড়ছেন কেন? সুস্মিতা ম্যাডাম হাঁটু গেড়ে বসে তার চোখে চোখ রেখে বললেন, কারণ দুনিয়ার আরেকজন টিচারের দরকার নেই, একজন অর্জুনের দরকার যে এদের ভুলও ঠিক করে দিতে পারে। সেই মুহূর্তে ভিড়ের অনেকে কেঁদে ফেলল। তখনই হরিহর কাকা এগিয়ে এলেন, গলা ভারী কিন্তু মজবুত। সুস্মিতা বেটি, তুমি যদি এই ছেলেকে পড়াতে চাও তাহলে আমি এই স্কুলে থাকব না। তারপর পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা খাম বের করলেন। খামে লেখা বিমলা দেবীর শেষ চিঠি। কাকা বললেন, এটা তোর মা আমার কাছে রেখে গিয়েছিলেন, বলেছিলেন যদি আমি না থাকি তাহলে এই চিঠি আমার অর্জুনের কাছে পৌঁছে দিও। সুস্মিতা ম্যাডাম কাঁপা হাতে চিঠি খুললেন। কাঁপা অক্ষরে লেখা, আমার অর্জুনের জন্য। যদি এই দুনিয়া তোকে পড়তে না দেয়, তুই এমন একজন মানুষ খুঁজি নিস যে তোকে বুঝবে। কারণ বাবা, গরিবী কখনো মানুষকে আটকায় না, মানুষ আটকায়। একদিন তুই আমার স্বপ্নের মতো উঁচুতে উঠবি। আর হ্যাঁ, কখনো নিজেকে ছোট মনে করিস না। তোর মা বিমলা। চিঠি পড়ে সুস্মিতা ম্যাডাম ফুপিয়ে কাঁদলেন। অর্জুন মায়ের নাম দেখে ভেঙে পড়ল। ভিড়ের প্রত্যেক মানুষ তালি বাজাতে লাগল। তখনই গ্রামের এক বুড়ো এগিয়ে এলেন, সুস্মিতা বেটি, তুমি এই ছেলেকে তোমার বাড়িতে পড়াও, আমরা সবাই মিলে এর পড়ার খরচ তুলব। ধীরে ধীরে লোকেরা এগিয়ে আসতে লাগল। আমি বই দেব, আমি ব্যাগ দেব, আমি জুতো দেব, আমরা ফি দেব, আমরা খাবার দেব। পুরো মেজাজ এক মুহূর্তে বদলে গেল। বিজয় শর্মাকেও মাথা নোয়াতে হল। তিনি হতাশ হয়ে বললেন, ঠিক আছে, ঠিক আছে, ছেলে থাকতে পারবে। সুস্মিতা ম্যাডাম দৃঢ় গলায় বললেন, না স্যার, এখন এ তোমার বাধ্যবাধকতায় নয়, আমাদের জয়ে পড়বে। আর বন্ধুরা, সেদিন কুড়ানি ছেলে অর্জুন শুধু গণিতের ফর্মুলা ঠিক করেনি, মাথার ফর্মুলাও বদলে দিয়েছিল। সেই দিন তার নতুন জীবনের প্রথম সকাল ছিল। বন্ধুরা, যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক, শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে নিজের নাম আর শহর লিখতে ভুলো না, যাতে জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছাচ্ছে। আবার মিলব একটা নতুন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ।